ইতিহাস আমাদের অনেকের পছন্দের না হলেও ঐতিহাসিক উপন্যাস কিন্তু আমাদের সকলের পছন্দের। আর এই উপন্যাস যদি হয় আকবর ও বীরবলকে নিয়ে, হ্যাঁ, আকবরের নামের পাশে বীরবল আমরা ছোট থেকেই জানি। আকবরের নাম এলেই বীরবল নামটা যেন সমান অর্থের। আর এই বীরবল কিভাবে আকবরের রাজসভায় এলেন এবং আকবরের সভাসদের একজন হয়ে উঠলেন এবং তার একজন কাছের মানুষ হয়ে উঠলেন, সে সম্পর্কে জানবো আমরা তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বীরবল বইটি থেকে। হ্যাঁ, এই উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছে। এই বইয়ে আমরা আকবরের রাজসভায় কিভাবে বীরবল এলেন বা অন্যান্য জায়গায় ঘুরে উনি কিভাবে আকবরের একজন কাছের মানুষ হয়ে উঠলেন সেই সম্পর্কে আছে। বইটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলেন খুবই ভালো, আবার কারো কারো একদমই ভালো লাগেনি। আমার প্রতিক্রিয়া যদি জানতে চান তাহলে বলবো মোটামুটি। একটা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই এবং তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের কাছ থেকে আমি আরও বেশি কিছু আশা করেছিলাম। হ্যাঁ, বইটি আমি অনেকদিন থেকেই পড়বো ভাবছিলাম এবং সেই আশা নিয়েই আমি পড়তে শুরু করেছিলাম যে অনেক কিছু জানতে পারবো। কিন্তু জানি না কেন আমার মনে হয়েছে কিছু খামতি থেকে গেছে। হ্যাঁ, বইয়ের শেষে আপনি অবশ্য রেফারেন্স বইয়ের নামগুলোও পেয়ে যাবেন যে লেখক কোথা থেকে আর কি উনি লেখার কিছু রেফারেন্স নিয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যে আরও একটু ভালো হলে হয়তো বেশ ভালো লাগতো পড়তে। বইটি আমি কিছুটা পড়েছি, এখনো কিছুটা বাকি আছে, পড়ে দেখি বাকিটা। আপনারাও একবার পড়ে দেখতেই পারেন, এমন নয় যে না পড়বো না বা পড়ার মতো নয়। আমি বলছি পড়ে দেখতে পারেন, বীরবল সম্পর্কে অবশ্যই তথ্য পেয়ে যাবেন। বইটি দেশ থেকে প্রকাশিত হয় এবং এবছরে আমি বইটা কিনেছি। বইটির মূল্য ছিল 450 টাকা। এর উপর কিছুটা ছাড় পেয়ে যাবেন। অবশ্য আজকে ছাড় মেলার শেষ দিন, যেটা দেশ থেকে 50% ছাড় দিচ্ছে, সেখানে খোঁজ করলে পেতেও পারেন। যদি আপনার লাক ফেভার করে তো একবার খোঁজ নিয়ে দেখতে পারেন পাচ্ছেন কিনা। না হলে এমনি যে কোনো সময় আপনারা দেশে গেলে একটা ছাড় পেয়েই যাবেন। তাহলে বইটা একবার পড়ে দেখার মতো আপনারা পড়তে পারেন। পড়ে দেখবেন কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।